নমস্কার। ডব্লিউবিসিএস, এসএসসি বা ইউপিএসসি সামনেই কিন্তু এক গুচ্ছ গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, তাই না? আর সেই পরীক্ষার প্রস্তুতির জন্যই আমাদের আজকের এই বিশেষ সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপ্লেনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা মূলত ১১ই মে থেকে ১৭ই মে ২০২৬-এর মধ্যে ঘটে যাওয়া সবথেকে ভাইটাল এবং একদম পরীক্ষাকেন্দ্রিক তথ্যগুলো নিয়ে আলোচনা করব। পুরো ডেটা এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনাদের রিভিশন করতে একটু অসুবিধা না হয়। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আচ্ছা, আলোচনার শুরুর প্রথমেই একটা দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য। বলুন তো, ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস কে হলেন? একটু ভেবে দেখুন, প্রতিরক্ষা সংক্রান্ত এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে। উত্তরটা আমরা একটু পরেই বিস্তারিতভাবে আলোচনা করছি, তার আগে জাস্ট মাথায় রাখুন প্রশ্নটা। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত ৬টা দিক কভার করব। ১. জাতীয় নেতৃত্ব ও নিয়োগ। ২. প্রতিরক্ষা ও প্রযুক্তি। ৩. সরকারি প্রকল্প ও রিপোর্ট। ৪. আন্তর্জাতিক খবর। ৫. খেলাধুলা এবং একদম শেষে কুইক রিভিশনের জন্য এক নজরে রিভিশন। একদম সিলেবাস ধরে এগোনো হবে, চিন্তার কোনো কারণ নেই। তো চলুন প্রথম সেকশন দিয়ে শুরু করা যাক। জাতীয় নেতৃত্ব ও নিয়োগ, ইউপিএসসি এবং স্টেট সিভিল সার্ভিসগুলোতে কিন্তু এই সেকশনের ওয়েটেজ অনেক বেশি থাকে। একটু আগেই যে প্রশ্নটা আমি করেছিলাম তার উত্তরটা এবার মিলিয়ে নেওয়া যাক। ভারতের সিডিএস পদের টাইমলাইনের দিকে যদি আমরা তাকাই, প্রথম সিডিএস ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। এরপর দায়িত্ব নেন অনিল চৌহান, আর ঠিক বর্তমানে তাকে রিপ্লেস করে ভারতের নতুন সিডিএস হিসেবে নিযুক্ত হলেন এনএস রাজা সুব্রমণ্যন। পরীক্ষার জন্য কিন্তু এই ক্রমান্বয় বা সিকোয়েন্সটা মনে রাখা ভীষণ জরুরি, কারণ অনেক সময়ই অপশনের সঠিক ক্রম সাজাতে বলা হয়। শুধু সিডিএস নয়, নৌবাহিনীর শীর্ষ পদেও কিন্তু একটা বড় রদবদল হয়েছে। চিফ অফ নেভাল স্টাফের এই পরিবর্তনের ধারায় দীনেশ কুমার ত্রিপাঠীর জায়গা নিলেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। আমরা টাইমলাইন ফ্লোয়ের মাধ্যমে যেভাবে দেখাচ্ছি, ঠিক এইভাবেই ভিজুয়ালাইজ করে নামগুলোর ক্রম মনে রাখার চেষ্টা করবেন। দেখবেন পরীক্ষার হলে কনফিউশন হওয়ার চান্স একদম জিরো হয়ে যাবে। এবার চলে আসছি আমাদের দ্বিতীয় সেকশনে, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বিজ্ঞান। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন উদ্ভাবনগুলো একটু মন দিয়ে দেখবেন কিন্তু। ডিফেন্স সেক্টরে একটা দারুণ ডেভেলপমেন্ট হয়েছে। নামটা হলো তারা বা তারা। এর পুরো নামটা একদম মুখস্থ করে নিন, ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ এটি ডিআরডিও তৈরি ভারতের প্রথম নিজস্ব বা ইন্ডিজিনিয়াস গ্লাইড ওয়েপন সিস্টেম। আর আপনারা তো জানেনই, যে কোনো প্রথম উদ্ভাবন পরীক্ষার জন্য ঠিক কতটা ইম্পর্ট্যান্ট। পরিবেশ আর প্রযুক্তির মেলবন্ধনে তৈরি আরেকটা দারুণ উদ্যোগ হল রোড রাডার। সম্প্রতি দিল্লিতেই এই ইনিশিয়েটিভটা লঞ্চ করা হয়েছে। এর পুরো কথা হল রিয়েল টাইম এয়ার পলিউশন ডিটেকশন অ্যাক্রস রোড। নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা কি। দিল্লির রাস্তায় ঠিক কোথা থেকে বায়ু দূষণ ছড়াচ্ছে সেটা রিয়েল টাইমে ট্র্যাক করাই হল এর মূল কাজ। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ইন্ডিয়া পোস্ট একটা যুগান্তকারী ডিজিটাল পদক্ষেপ নিয়েছে, ডিজিপিন। পরীক্ষার জন্য জাস্ট এইটুকু মনে রাখুন, এটি একটি 10 ক্যারেক্টারের অ্যালফানিউম্যারিক জিওকোডেড ডিজিটাল অ্যাড্রেস সিস্টেম, অর্থাৎ ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড কোঅর্ডিনেটসের ওপর ভিত্তি করে একদম নিখুঁত লোকেশন ট্র্যাক করতে এই সিস্টেমটা ব্যবহার করা হবে। এই তো গেল একটা বড়সড় ডিজিটাল আপগ্রেড। এরপর আসছি আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ বিভাগে, সরকারি প্রকল্প ও রিপোর্ট। এখান থেকে সরাসরি ডেটাবেসড প্রশ্ন প্রতি বছরই থাকে। গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ম্যাসিভ পলিসি শিফট হতে চলেছে। এত বছর ধরে আমরা ১০০ দিনের কাজের গ্যারান্টি হিসেবে মনরেগা স্কিমের কথা জেনে এসেছি, তাই তো? কিন্তু ১ জুলাই ২০২৬ থেকে এটা বদলে গিয়ে তৈরি হচ্ছে নতুন ভিবিজি রামজি অ্যাক্ট। আর সবথেকে বড় হাইলাইট হলো, এই নতুন আইনে কাজের গ্যারান্টি ১০০ দিন থেকে বাড়িয়ে একেবারে ১২৫ দিন করে দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতির প্রসপেক্ট থেকে এটা একটা মারাত্মক ভাইটাল ইনফরমেশন, ভালো করে নোট করে নেবেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির লেটেস্ট 2026 ডেটাটা একটু দেখে নেওয়া যাক। ভারতের মেগা সিটিগুলোর মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে বেঙ্গালুরুতে আত্মহত্যার হার এবং সাইবার ক্রাইম সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে দিল্লিতে কিন্তু শিশুদের বিরুদ্ধে অপরাধের হার সবথেকে বেশি। এই যে কম্প্যারিজন বা তুলনামূলক চিত্রটা, এটা মনে রাখলে আপনাদের কুইক আনসার করতে দারুণ সুবিধা হবে। রাজ্যভিত্তিক প্রকল্পের কথা এলে পশ্চিমবঙ্গের একটা নতুন স্কিম এখন খবরের শিরোনামে, অন্নপূর্ণা ভান্ডার স্কিম। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার এই নতুন প্রকল্পটি চালু করেছে। এর মূল পয়েন্টটা হল, এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। বিশেষ করে যারা ডব্লিউবিসিএস টার্গেট করছেন, তাদের জন্য এই ডেটাটা একদম ফিঙ্গারটিপসে থাকতে হবে। এবার আমরা ঢুকছি ৪ নম্বর বিভাগে,
আন্তর্জাতিক খবর ও সূচক গ্লোবাল র্যাঙ্কিং আর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ছাড়লে চলবে না। স্ক্রিনে এই যে 78 সংখ্যাটা দেখছেন, আন্তর্জাতিক স্তরে এটা ভারতের জন্য একটা বড় আপডেট। সদ্য প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ এটা হলো ভারতের গ্লোবাল র্যাঙ্কিং। মানে বিশ্বের দরবারে পাসপোর্টের শক্তির বিচারে ভারত এখন 78 নম্বর পজিশনে রয়েছে। আর হ্যাঁ, এই লিস্টে একদম টপ পজিশনে কে আছে জানেন? সিঙ্গাপুর। ব্যাস, ইন্ডেক্স থেকে এই দুটো ডেটাই আমাদের এক্সামের জন্য এনাফ। এনভায়রনমেন্টাল ডিপ্লোমেসি বা পরিবেশ কূটনীতিতে একটা দারুণ খবর আছে। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স বা IBCA-তে সদ্য 26তম সদস্য হিসেবে যোগ দিল সৌদি আরব। এটা এই কারণেই বেশি ইম্পর্ট্যান্ট, কারণ খুব শীঘ্রই ভারতের নয়াদিল্লিতে IBCA-র একটা মেগা সামিট হতে চলেছে। আর ঠিক তার আগেই সৌদি আরবের এই যোগদান আন্তর্জাতিক কূটনীতিতে একটা বেশ বড় মুভ। চলে এলাম পঞ্চম বিভাগে, খেলাধুলা ও বিবিধ। চলুন স্পোর্টস আর মিসলেনিয়াস কিছু ফ্যাক্টস দেখে নিই। ব্যাডমিন্টনের ক্ষেত্রে থমাস কাপ আর উবার কাপের রেজাল্ট নিয়ে পরীক্ষার হলে প্রায়শই কনফিউশন তৈরি হয়। চলুন পাশাপাশি রেখে বিষয়টা ক্লিয়ার করে নিই। থমাস কাপ 2026 জিতেছে চীন, আর তারা ফাইনালে হারিয়েছে ফ্রান্সকে। উল্টোদিকে উবার কাপ 2026-এ চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ কোরিয়া, আর এখানে রানার আপ হল চীন। এইভাবে চার্ট করে মিলিয়ে পড়লে কনফিউজড হওয়ার কোনো জায়গাই থাকবে না। ইকোলজির দিক থেকে ভারতের জন্য আর একটা বড় মাইলফলক হল পালামু টাইগার রিজার্ভ। ঝাড়খণ্ডের এই টাইগার রিজার্ভটিকে বেছে নেওয়া হয়েছে ভারতের একেবারে প্রথম হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট রিসার্চ সেন্টার বা মানুষ হাতি সংঘাত গবেষণা কেন্দ্র তৈরির জন্য। বন্যপ্রাণী সংরক্ষণের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এটাকে আপনারা 5 স্টার মার্ক করে রাখতে পারেন। দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা যা পড়লাম, চলুন ফটাফট একবার ঝালিয়ে নেই আমাদের এক নজরে রিভিশন সেকশনে। র্যাপিড ফায়ার রাউন্ডের মতো করে মনে করার চেষ্টা করুন। নতুন মুখ্যমন্ত্রীদের মধ্যে আসামে এলেন হিমন্ত বিশ্ব শর্মা, কেরালায় ভিডি সতীশেন এবং পুদুচেরিতে টানা পঞ্চমবারের জন্য এলেন এন রঙ্গস্বামী। বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট নিয়ে এলো 1 কেস 1 ডেটা সিস্টেম এবং সুসহায় চ্যাটপট। আর আইনি ক্ষেত্রে আসামের রাজ্যমন্ত্রিসভা ইউনিফর্ম সিভিল কোড বা UCC বিলের খসড়াকে ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দিল। একদম পয়েন্ট টু পয়েন্ট মনে রাখবেন এগুলো। আজকের এই পুরো বিশ্লেষণটা শেষ করার আগে একটা চিন্তামূলক প্রশ্ন দিয়ে আপনাদের ছেড়ে যাব। একদিকে ভিবিজি রামজি অ্যাক্টের মতো গ্রামীণ কর্মসংস্থানে একটা ম্যাসিভ পলিসি শিফট হলো, আবার অন্যদিকে তারার মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার আপগ্রেড আমরা দেখলাম। আপনাদের কি মনে হয় মে মাসের এই বড় বড় নীতিগত পরিবর্তনগুলো আগামী দিনগুলোতে ভারতের সার্বিক উন্নয়নের গতিপথকে ঠিক কিভাবে বদলে দেবে? একজন সিরিয়াস পরীক্ষার্থী হিসাবে এই ব্রডার ইম্প্যাক্ট বা বৃহত্তর দৃষ্টিভঙ্গিটা বিচার করা কিন্তু আপনাদের জন্য ভীষণ জরুরি। আজকের এক্সপ্লেনার আমরা এখানেই শেষ করছি। এই পয়েন্টসগুলো বারবার রিভাইজ করতে থাকুন, কারণ এক্সাম ক্লিয়ার করার আসল চাবিকাঠি কিন্তু এটাই। অনেক অনেক ধন্যবাদ।